আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। তারেক রহমানের প্রধানমন্ত্রীতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা। ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে। এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে। এদিকে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত করা হয়েছে। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানান। এদিকে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন শরীক সহ দলের সিনিয়র নেতারা। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যেটা লিডার অফ দি হাউস আমরা নির্বাচন করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানকে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনশাআল্লাহ আজকে বিকেলে 4টার সময় মন্ত্রিসভার শপথ নেবে। এর মধ্য দিয়ে আমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছি, প্রতিশ্রুত হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এটা আমরা ক্ষমতা বলি না, এটা বলি দায়িত্ব। এই দেশের জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা, সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে। সংসদ চত্বরে আছেন সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, সংসদ ভবনের সামনে জড়ো হওয়া সাধারণ মানুষ কি বলছেন? তোহা, ধন্যবাদ আপনাকে। আমরা মূলত এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এখানে আছি। এই মন্ত্রী পরিষদের যে শপথ অনুষ্ঠান এই শপথ অনুষ্ঠানে আছি। আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে, এই সরকার গঠনের শপথ অনুষ্ঠান এখানে সংসদ ভবন দক্ষিণ প্লাজা এখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে যত ধরনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে এখানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়েছেন, যারা মন্ত্রী হিসেবে শপথের ডাক পেয়েছেন তারা উপস্থিত একে একে হচ্ছেন। এছাড়া এখানে দেশি বিদেশি সাংবাদিক উপস্থিত হচ্ছেন। এখানে যা বাংলাদেশে কর্মরত কূটনীতিক রয়েছেন, কূটনীতিকরাও এখানে উপস্থিত হয়েছেন। আমি একটু জানাচ্ছি, যারা মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তারা 25 জন পূর্ণ মন্ত্রী হবেন এই বিএনপি সরকারের, এবং 24 জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রী মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, উনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এছাড়াও রয়েছেন মন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, AJM জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সর্দার মোহাম্মদ শাখওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রীতা, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, মোহাম্মদ আমিনুর রশিদ এবং খলিলুর রহমান, এই 2 জন টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন রাশিদুজ্জামান মিল্লাত, আনন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, আজিজুল বাড়ি হেলাল, শাহ আলম, জোনায়েদ সাকি, ইশাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নূর। বিকাল 4টা বাজে মূলত এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে। এরপর মূলত আনুষ্ঠানিকভাবে বিএনপি সরকার গঠন করবে এবং আগামীকাল থেকে সচিবালয়ে মূলত কাজ শুরু করবেন।
এই ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষ তথ্য। তোহা, ধন্যবাদ। শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। এ সময় বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হন তারেক রহমান। এদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের মধ্যে শপথ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়। জামায়াত নেতৃত্বাধীন জোট ও এনসিপির এমপিরা দুটি শপথই নিয়েছেন। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি সকল জল্পনা কল্পনার পাঠ চুকিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। পালন করিব। সকালে সংসদ ভবনে শপথ গ্রহণের নির্ধারিত স্থানে আসতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের নবনির্বাচিত সংসদ সদস্যরা। যানজটের কারণে নির্ধারিত সময়ে সংসদে প্রবেশ করতে পায়ে হেঁটেও আসেন অনেক সংসদ সদস্য। 3টি প্রহসনের নির্বাচন আমরা দেখেছি। বাংলাদেশে যে আবার কবে সুষ্ঠু নির্বাচন দেখব এ নিয়ে উৎকণ্ঠিত ছিলাম। সেই তুলনায় দেশবাসীকে ধন্যবাদ জানাই, তারা আমার দলকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করে তার প্রতিফলন ঘটানো কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, সুতরাং এটি তো মানুষের মধ্যে একটি গণতান্ত্রিক স্বপ্ন ছিল দীর্ঘদিনের, সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, সেই কারণে স্বতঃস্ফূর্ততা রয়েছে। সকাল 10:30 নাগাদ শপথ নেন বিএনপি এবং শরিক দলের সংসদ সদস্যরা। এ সময় সংসদীয় দলের নেতা নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দুপুর 12টার পর সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জামাত, এনসিপি সহ 11 দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নেয়ায় হতাশা প্রকাশ করেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কারের প্রতি শপথ না নেওয়া আমরা মনে করি এটা সংস্কারকে অবহেলা করছে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এদিকে শপথ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। দেশ গড়ায় নিরলস কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শপথ পাঠকে ঘিরে সংসদ ভবন এবং এর আশপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা বলছেন, যাদের ম্যান্ডেট নিয়ে সংসদে এসেছেন তাদেরকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন তারা। এছাড়া দেশের সুরক্ষা এবং সার্বিক উন্নতি, পাশাপাশি গণতন্ত্র রক্ষায় আপোষহীনভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।